সরাসরি আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একদিকে যেমন এই গ্রুপ বি অফিসার জানিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, একদিকে রাজ্যের বক্তব্য, অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, আর অন্যদিকে আমরা গত বুধবারই দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভারের প্রসঙ্গ একাধিকবার তিনি তুলেছিলেন এবং তিনি বলেছিলেন এমনটাও যে আইন না মেনেই কিন্তু এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। সুতরাং শুনানিতে এই বিষয়টাও তো আজকে উঠে আসবে। দেখো, উঠে আসবে মানে মাইক্রো অবজারভারদের প্রসঙ্গ ইতিমধ্যেই শুনানিতে উঠে এসেছে এবং তাতে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে যে এই মাইক্রো অবজারভারদের পদ কেন তৈরি করা হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে এর আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বাইরের রাজ্য থেকে ৮,০০০-এরও বেশি অফিসার নিয়ে এসে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে এবং যারা বিভিন্ন প্রকৃত ভোটারের নাম বাদ দিচ্ছে এই মাইক্রো অবজারভারদের নিয়েই অভিযোগ ছিল। সেই ক্ষেত্রে আজকে যেটা হলো সেটা হচ্ছে প্রধান বিচারপতি তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলেন যে মাইক্রো অবজারভারদের পদ কেন তৈরি করা হয়েছে। তাতে জাতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে ইআরও এবং এইআরও এদেরকে সাহায্য করার জন্য এই মাইক্রো অবজারভারদের পদ তৈরি করা হয়েছে। যারা ইআরও এবং এইআরও তাদেরকে কাজে সাহায্য করবেন, এই কারণে মাইক্রো অবজারভারদেরকে নিয়োগ করা হয়েছে, তাদেরকে ভিন রাজ্য থেকে নিয়ে এসে নিয়োগ করা হয়েছে। এখন ভিন রাজ্য থেকে এসে নিয়োগ করা হয়েছে কেন, এর জবাবে এর আগের শুনানির দিনই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যেহেতু রাজ্য অফিসার দেয়নি তাই ভিন রাজ্য থেকে এই অফিসারদেরকে নিয়ে এসে নিয়োগ করা হয়েছিল। এখন এটাই দেখার যে এই দুটো জিনিস, যে রাজ্য তার অফিসারদেরকে দেওয়ার পর এই ভিন রাজ্য থেকে যে মাইক্রো অবজারভারদেরকে এনে নিয়োগ করা হয়েছে এই ভিন রাজ্যের অফিসারদেরকে নির্বাচন কমিশনকে রাখার অনুমতি সুপ্রিম কোর্ট দেয় কিনা, নাকি এই ভিন রাজ্য থেকে নিয়ে আসা অফিসারদেরকে সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় এবং তার জায়গায় রাজ্য থেকে যে অফিসারদের নাম দেওয়া হয়েছে সেই অফিসারদেরকে কাজ করতে বলা নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তো সেটা শুনানি শেষ হওয়ার পরই বোঝা যাবে যে ভিন রাজ্য থেকে যে ৮,০০০-এর বেশি অফিসার এসছেন যারা মাইক্রো অবজারভার হিসাবে কাজ করছেন, রাজ্য ৮,৫০০ অফিসারের নাম দেওয়ার পর সেই অফিসারদেরকে নির্বাচন কমিশন আবার ভিন রাজ্যে ফিরিয়ে দেয় কিনা এবং রাজ্যের অফিসারদের দিয়েই কাজ করে কিনা এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি নির্দেশ দেয় সেটাও আজকে শুনানি চলাকালীনই বোঝা যাবে। যেটা এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে আরও জানানো হয়েছে যে ২৯৪ জন ইআরও আছেন যারা প্রত্যেকে গ্রুপ এ আধিকারিক। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে যে যেখানে সুপ্রিম কোর্ট গ্রুপ বি পদের অফিসার চেয়েছিল সেখানে রাজ্যের তরফ থেকে গ্রুপ এ পদের অফিসার দেওয়া হয়েছে এবং ২৯৪ জন ইআরও এরকম দেওয়া হয়েছে যারা গ্রুপ এ আধিকারিক। সওয়াল জবাব চলছে গ্রুপ বি, গ্রুপ এ, ভিন রাজ্যের অফিসার, আমাদের রাজ্যের অফিসার, এই সমস্ত কিছু নিয়ে এখন দেখার যে শেষ পর্যন্ত আজকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা সমাধান করার জন্য সুপ্রিম কোর্ট ফের কি নির্দেশ দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।